হাজার বেকারদের কাছে চাকরির বিজ্ঞপ্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে আপনাদের জন্য আজকে একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে হাজির হলাম। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মনুজ্জামান মনির। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার, ও যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকবেন। যাক, আর বেশি কথা বাড়াতে চাই না, এখন চলেছে মূল ভিডিও। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা আপনাদের জন্য 360টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। আপনারা জানেন, দিশা জাতীয় পর্যায়ে একটি বিষয় উন্নয়ন সংস্থা। উক্ত সংস্থা সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর ঋণ বিতরণ ও আদায়ের ও সঞ্চয়ের কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে জনবল সংগ্রহ করবে। এর প্রথম যে পদটি তা হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার, গ্রেড 3, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ও বয়স হতে হবে 24 থেকে 35 বছর। বেতন প্রশিক্ষণকাল 1 মাস 19,000 টাকা, প্রশিক্ষণকাল শেষ হলে শিক্ষানবিশকাল 6 মাস 21,500 টাকা এবং 6 মাস পর স্থায়ীকরণ করা হলে বেতন হবে 26,220 টাকা। পরে পদটি রয়েছে ক্রেডিট অফিসার, গ্রেড 1, শিক্ষার যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি অর্থাৎ অনার্স পাস, বয়স হতে হবে 24 থেকে 35 বছর। বেতন প্রশিক্ষণকালীন 1 মাস 18,000 টাকা এবং প্রশিক্ষণকাল শেষ হলে শিক্ষানবিশকাল হবে 6 মাস 20,500 টাকা। আর শিক্ষানবিশকাল 6 মাস শেষ হলে বেতন হবে স্থায়ীকরণে 25,400 টাকা। 3 নম্বর পদে রয়েছে ক্রেডিট অফিসার, গ্রেড 2, শিক্ষা যোগ্যতা স্নাতক বা সমমান অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি, বয়স 24 থেকে 35 বছরের মধ্যে। আর বেতন হবে প্রশিক্ষণকালীন 1 মাস 17,000 টাকা এবং প্রশিক্ষণকাল শেষ হলে শিক্ষানবিশকাল বেতন হবে 6 মাস 19,500 টাকা। আর শিক্ষানবিশকাল 6 মাস শেষ হলে বেতন হবে স্থায়ীকরণে 24,140 টাকা। তাহলে এই সিনিয়র ক্রেডিট অফিসার, ক্রেডিট অফিসার 1 এবং ক্রেডিট অফিসার 2, এই 3টি পদে আপনার পদ সংখ্যা হচ্ছে 300 জন। 4 নম্বর পদটি সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষক। এর পদ সংখ্যা হলো 60 জন। শিক্ষার যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। এছাড়া সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই উক্ত পদটির প্রশিক্ষণকালীন প্রযোজ্য নয়। সরাসরি শিক্ষানবিশকাল 6 মাস, বেতন হবে 24,000 টাকা। আর এই শিক্ষানবিশকাল 6 মাস শেষ হলে বেতন হবে স্থায়ীকরণে 27,500 টাকা। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এতক্ষণ পদের নাম, শিক্ষা যোগ্যতা, পদ সংখ্যা, বেতন প্রক্রিয়ার তথ্য পেলাম। এখন চলুন দেখা যাক বেতন প্রক্রিয়া বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো। সংস্থার কর্মীর জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে 20 দিন সবেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বিমা সুবিধা, বছর 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল বিল বা মোটরসাইকেল বিল, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ব্যবস্থা, 6 মাসে মাতৃত্বকালীন ছুটি, সবেতনে পিতৃত্বকালীন 7 দিনের ছুটি। এখন চলুন দেখা যাক আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে ও মোবাইল নম্বর উল্লেখ করে আপনাকে আগামী 30/6/2024 তারিখের মধ্যে পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা, E/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, 1216 এই ঠিকানায় আপনাকে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তাহলে আবেদনপত্র আপনাকে 30/6/2024 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। এখানে উল্লেখ্য যে কর্মী নং 1, 2 ও 3 নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ব্যবহার করতে হবে। এছাড়া নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় বাবদ 1, 2 ও 3 নং কর্মী পদের ক্ষেত্রে 10,000 টাকা এবং 4 নং কর্মী পদের ক্ষেত্রে 15,000 টাকা জমা দিতে হবে।
কর্মী নং 4 এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এতক্ষণ দিশার একটি 360টি পদের একটি নিয়োগের তথ্য পেলাম, যে নিয়োগটি দৈনিক প্রথম আলো পত্রিকায় 28শে মে 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এছাড়া তাদের নিজস্ব ওয়েবসাইট dishabd.org-তে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগটি আবেদন প্রক্রিয়ার পদ সংখ্যা, শিক্ষাযোগ্যতা, অভিজ্ঞতা বিভিন্ন তথ্য পেলাম। আর অন্যান্য প্রয়োজনীয় তথ্যবলীর জন্য আমার ইনবক্সে নক দিতে পারেন। যা হোক, আজ আর নয়, পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।